নমস্কার, আমি নয়ন রায়, thequery.com। আমি খুব সৌভাগ্যবান মানুষ। আমার সঙ্গে যিনি হাঁটছেন তিনি হচ্ছেন ধর্মীয় গুরু পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব। তার বাড়িতে যতবার এসেছি ততবারই আতিথ্যের কোনো খামতি রাখেননি। আমরা কেন আজকে এসেছি সেটাও বলি। উনি যে লড়াইটা উনি করেছেন বা করছেন, এখনও মসজিদ তৈরি করছেন। আজকে দেখাবো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কথা বলার চেষ্টা করি। পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব একদিকে রাজহাঁস চড়ছে, একদিকে মিস্ত্রিরা কাজ করছে। আপনার স্বাদের স্বপ্নের আপনার মসজিদ আপনি তৈরি করছেন, ইতিহাসটাকে বলুন। মসজিদটা হচ্ছে মসজিদে আবু বকর। আচ্ছা, এটা আমার খুবই মনের একটা ইচ্ছা ছিল যে দাদা পীরের নামে আপনার হাতিয়া সিনিয়র টাইটের মাদ্রাসা হয়েছে, খারিজি মাদ্রাসা হয়েছে, হাফিজা মাদ্রাসা হয়েছে দাদা পীরের নামে, কোরআনিয়া মাদ্রাসা হয়েছে, কি বলেন, এসব হয়েছে। এবং আরও এতিমখানা, যেমন এখানে এতিমখানা হচ্ছে, এটা আমার এখানে মেহমানখানা আছে, এসব হচ্ছে দাদা পীরের নামে। একটা আশা ছিল আমার দাদা পীরের নামে মসজিদে আবু বকর। হ্যাঁ, মসজিদে আবু বকর যেমন মক্কা শরীফ আছে, মদিনা আছে, মসজিদে আবু বকর, মসজিদে উসমান, মসজিদে বেলাল, হ্যাঁ, মসজিদে ওমর, মসজিদে ফাতেমা, আছে, বুঝলেন। তো আমার ইচ্ছা ছিল যে ভারতবর্ষে মসজিদে আবু বকর বলে মসজিদ আমি আজ অব্দি মানে কানে আসে না কোনো, আমার মানে আমি শুনিনি কোনো এসে পাইনি আজ অব্দি। তো আমি চাই ফুরফুরা শরীফ তীর্থস্থান, ভারতবর্ষের দ্বিতীয় তীর্থস্থান ফুরফুরা শরীফ, এটাকে সারা পৃথিবীতে আপনি নিয়ে যেতে চান। হ্যাঁ, এটা চাইতে আমার ওয়ার্ল্ডে যাও, মানুষ যাক, যে ফুরফুরা শরীফের নামটা, কি বলেন। যার কারণে একটা আমি তুর্কিস্তানের মডেল, এটা এই মডেলটা হচ্ছে তুর্কিস্তানের। আচ্ছা, আমি দেখাতে বলবো। হ্যাঁ, সহকর্মী, এই মসজিদটা হচ্ছে তুর্কিস্তানের মডেল। আচ্ছা, বুঝলেন, মসজিদটার আমি একটা নকশা দেখলাম, দেখে আমার ছেলে ইসহাক সিদ্দিকীকে বললাম যে এই মসজিদটা আমার খুব পছন্দ হয়েছে, এটা তোমার দাদা পীরের নামে মসজিদ আবু বকর, তোমার দাদা পীরের নামে এই মসজিদ আমি করতে চাইছি। আচ্ছা, কি বলেন, তাহলে এই নামটা হোক মসজিদ আবু বকর। তাহলে পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব, কারণ আপনি স্থাপত্য, ভাস্কর্য, কলা, নিদর্শনের মানে এতটা আপনি মাথায় ধরে রেখেছেন। হ্যাঁ, আমার সহকর্মী দেখাচ্ছে। একটা হচ্ছে এটা হচ্ছে ইতিহাস, এবং মানুষ চলে যাবে, ইতিহাস রয়ে যাবে। আপনার স্বপ্নের যে মানে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে আপনার জীবনের পরন্ত বেলায় এসে দাঁড়িয়ে। আপনার কাছে এটাই তৃপ্তি নয় কি? এই যে মসজিদটা আমি করছি সবই মালিকের হুকুম, আমার পীর বাবা ছোট হুজুর পীর জুলফিকার আলী সিদ্দিকী, পীর সাহেব কিবলার দোয়া, এবং আমার ঠাকুর দাদা বলেন আপনারা, আমার দাদা পীর হতে যে বলেন আবু বকর সিদ্দিকী, আমার দাদা, তেনার দোয়া। ভেতরে যেতে পারবো? আছেন, কাজ চলছে। হ্যাঁ, তো তেনার দোয়াতে আমি এই কাজটা করছি। মসজিদ আবু বকর এই তৈরি হচ্ছে। এই মসজিদ গম্বুজ, এসব মার্বেল, ফুল মার্বেল। আচ্ছা, বুঝলেন, মানে পুরো বডিখানা সমস্ত মার্বেল পাথর দিয়ে তৈরি হবে। এটা কি বেলি পাথর দিয়ে হবে? হ্যাঁ, বেলি পাথর। আপনার মিস্ত্রি এসছেন রাজস্থান, সমস্ত মিস্ত্রি রাজস্থান থেকে এসছে, এবং মার্বেল যত সমস্ত রাজস্থান থেকে আমি দিয়ে দিয়েছি। কি বুঝলেন, এসে আমার মিস্ত্রি কাজ করছে, দেখছেন। হ্যাঁ, পুরো চারিদিকটা মার্বেল, এসব জালি দেখছেন, সব জালি, সব পাথরের, সিমেন্ট না, সব পাথরের। যখন সম্পূর্ণ হয়ে যাবে, আলো জ্বলবে, ঝলমল করবে, সকালে সূর্য উদয় হবে, পশ্চিমে সূর্য অস্তমিত হবে। আল্লাহ ঈশ্বরকে আমরা তো মানি, সবসময় মানি। আল্লাহর যে বাণী, যেটা আপনারা আপনি সেই শখসিয়ত আপনি দাঁড়িয়ে বলছেন যে এই কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে মানুষের জন্য, সবই মানুষের জন্য, যাতে মালিক খুশি হয়। মালিককে খুশি করার অন্য কিছু নেই, যাতে আমি এটা করবো, মানুষ আসবে, এখানে উপাসনা করবে, এখানে নামাজ পড়বে, কি বললেন, মালিককে ডাকবে, এবং মালিক খুশি হবে। মালিককে খুশি করার জন্য আমরা এটা করে যাচ্ছি। আমার এই মসজিদ আয়তনটা বিশাল। আচ্ছা, এই আয়তনটা ওখান থেকে গেলে সমস্ত আয়তনটা বিশাল। এখানে নামাজ পড়াবে এই মসজিদ এখানে, কিন্তু আয়তনটা বিশাল। এখানে প্রায় 7-8 থেকে 10,000 লোকের সমাগম হবে এখানে, ধরার জায়গা আছে। হ্যাঁ, বিরাট জায়গা। এই যে
দেখছেন আপনি একটা দুতলা হয়েছে এখানে মেহমানখানা, কি বলেন? আমি আজকে অত্যন্ত আবেগতাড়িত আজকে 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 পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব আজকে ইমোশনাল। জি, ফুল মেহমানখানা এত বড় তৈরি করেছে, মেহমান সেখানে মুসাফির আসছে, হ্যাঁ, রেগুলার লোক, হাজার হাজার লোক রেগুলার আসছে যাচ্ছে, সবই এটা মালিকের দয়া, আমার পীর বাবার দোয়া। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইসলাম অনেক পুরনো, প্রাচীন পরম্পরা। যেহেতু আপনি বর্ষিয়ান মানুষ এবং আমি ধর্মীয় গুরু পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব একটা নাম, আমি বলছি যে মডার্ন ইসলামিক যে ভাবনাটা, যেটা এই মুহূর্তে ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। কেন? আর অনেকটা প্রান্তিক ধারণা থেকে অনেক সংখ্যালঘুরা আছেন, মানে আপনার মতো মানুষ যদি থাকে তাহলে মডার্ন ইসলামকে মডার্নাইজেশন করা, যে ইসলামের যে পথ বিষয়গুলো ভাবনা চিন্তা আছে। ইসলামটা হচ্ছে সৌন্দর্য, ইসলামটা সম্পর্কে বিভিন্ন বিষয়ে জিনিস আরো ফুটিয়ে তোলা, তাকেই মডার্ন বলছি। হ্যাঁ, একদম মানুষকে তোলা, যে বাস্তবে করা, কি বুঝলে? আপনি যে পুরোনোর দিকে পিছিয়ে চলে যাবেন না, পুরোনোটা যেমন আছে ঠিকই আছে ইসলামে, কিন্তু সেটাকে লিখে আরো আপনার পৃথিবীর বুকে যে জিনিসটা হচ্ছে ইসলামের যে জিনিসগুলো প্রয়োজন জানার দরকার আছে, মানে প্রাচীন পরম্পরা থাকছে, সেগুলো খুলে তার সঙ্গে মডার্নটাকে যুক্ত করতে হবে, তুলে ধরতে হবে, তাই মানুষ জানুক জিনিসটা ইসলামটা কি জিনিস। আমরা আরেকটু সামনের দিকে হাঁটবো, সহকর্মীকে বলবো সামনে যেতে আমরা, কারণ সেটা সত্যি তো প্রাচীন পরম্পরাকে, ইতিহাসকে আমরা তো গুরুত্ব দেবোই, তার সঙ্গে সঙ্গে মডার্নটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু বিজ্ঞান উন্নত হয়েছে। তাই আপনার বিজ্ঞান যেটা উন্নত হয়েছে, ইসলামকে নিয়ে বিজ্ঞান, কোরআন পাকে নিয়ে বিজ্ঞান হয়েছে, কোরআন পাকে রিসার্চ করে ইসলামের যে সমস্ত জিনিস সব আরো দরকার আছে, মানুষ সামনে ধরার দরকার আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দরকার। আধুনিক যুগে মাটির মসজিদ ছিল, আধুনিক যুগে ইটের মসজিদ ছিল, কি বুঝলেন? এখন যুগের পর যুগ মসজিদ ইটের হচ্ছে, মসজিদ পাথর হচ্ছে, মসজিদ মানে আপনার মডেল তৈরি করে আপনার এই সৌন্দর্য করে নকশা দিয়ে তৈরি করা হচ্ছে, কি বুঝলেন? ইসলামের অনেক জিনিস আছে, সেই জিনিসগুলোকে আমরা পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরা। একদিন ছোট ছিলেন, আস্তে আস্তে বড় হয়েছেন, আজ আমি বলবো না আমি বৃদ্ধ, আপনি অত্যন্ত ইয়াং এখনো। সেই শৈশব থেকে আজকের পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব অনেক স্বপ্ন দেখেছিল, স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যের জন্য অর্থের দরকার ছিল, যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তাই এই যে মসজিদটা তৈরি করার যে ভাবনা, এটা অর্থের দরকার। এই শৈশবের স্বপ্ন বাস্তবের বুনিয়াদী স্তরে পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব যে স্বপ্ন শৈশবে দেখেছিল, সেই শৈশবের স্বপ্ন আজ এই বয়সে যে বাস্তবায়ন করাচ্ছেন। এটা দেখছেন আপনি, এই জায়গাটা মসজিদটা আপনি দেখছেন, একটু ছোট্ট দেখছেন, মসজিদ আয়তনটা সে মাথা থেকে নিয়ে এ মাথা থেকে নিয়ে একবার সে মাথা অবধি সমস্ত লোক এখানে নামাজ পড়ে। 21, 22, 23 সাল সব পয়লা অগ্রহায়ণ, হ্যাঁ, আমার বাড়িতে জলসা হয়, হাজারো হাজারো লোক আছে, কি বুঝলেন? একবার এখানে প্যাকটাও হয়ে যায়, রাস্তা সব প্যাকটাও, দরবার প্যাকটাও হয়ে যায়, হ্যাঁ। লোককে আমি পয়লা অগ্রহায়ণ ইসাল সাহেবের জায়গায় আমার যে দাদা, হ্যাঁ, মানে ফুরফুরা প্রতিষ্ঠা আদি বিজয়ী মনসুর বগদাদি সিদ্দিকী আল কোরাইশি 696 আলাউদ্দিন খিলজি আমর তিনি এসে ফুরফুরায় ভূস্বামীদের সঙ্গে লড়াই করেছিলেন, ফুরফুরা ফতে করেছিলেন, তার ইসাল সবটা পয়লা অগ্রহায়ণ হয়ে থাকে। সেই সময়তে এত লোকজন হয় চিন্তা করতে পারবেন, এখানে নামাজের সমস্ত প্যাকটা হয়ে যায়। এবং 21, 22, 23 সাল আমার দাদা পীরের ইসাল সাহেব প্রচুর লোক সব এখানে এসে, আর এই 3 দিন ইসাল সাহেব সমস্ত লোক এখানে খায়, পয়লা অগ্রহায়ণ সমস্ত 3টে দুপুরে, হ্যাঁ, রাত্রে যেখানে মসজিদ মাগরিব যেখানে মসজিদ সমস্ত লোক খাওয়ানো হয়, হ্যাঁ, মালিকের মানব সেবা যতটুকু পাওয়া যায় করা যায়। এগুলো আমাদের আশা, যাতে আমাদের বাপদাদা খুশি হয়, পুরোপুরি খুশি হবে, হ্যাঁ, আল্লাহর নবী খুশি হবে, মালিক কবুল করবেন, মালিকের ইচ্ছায় তিনি কবুল করতে পারেন। আমাদের এইটি দরকার, মালিকের দরবার কবুলের জন্য, কবুলিয়তের জন্য আমরা সবসময় আশা করি, মানুষকে নিয়ে দোয়া চাওয়া হয় সব। আপনাকে সালাম, এবং আপনি শতবর্ষ থাকুন, এবং আপনার যে স্বপ্নের যে মসজিদ আরো বৃহত্তর জায়গায় পৌঁছে। তাই আমরা যে পরিবেশ আজকে দেখলাম, এটা অত্যন্ত শান্ত মানুষ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ধর্মকে বেশি, কারণ ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুব কম, একজন গুণী মানুষ, জ্ঞানী মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব। आशा उमंग दोनों भी होता है, और बचपन से लेकर आज तक इस उम्र में भी
उम्र नहीं है मगर उम्र में भी उन्होंने जो सपना देखा था मस्जिद आज बन रहा है, हकीकती बुनियादी स्तर में जिन्होंने वो सपना वास्तवायन के रूप से उन्होंने एक दौड़ लगा दिया। दौड़ बाकी है अभी 500 मीटर नहीं हुआ, 100 मीटर दौड़ चल रहा है अभी। 500 मीटर जब हो जाएगा तब फिर ज़्यादा इब्राहिम सिद्दीकी साहब बोलेंगे हमने कुछ किया है हर आदमी के लिए, इंसान के लिए, इस्लाम के लिए। संगे থাকুন देखते থাকুন। नयन राय और एक है हाँ जब यतीम खाना बनाया है, इतने बड़ा सा यतीम खाना, यतीम गरीब लड़का यहाँ रहता है और शिक्षा करते हैं ये लोग, ये बच्चा लोग। और मेहमान जो खाना है ऐसा ही मेहमान खाना है, बनाया है मेहमान खाना और यतीम दोनों है और मस्जिद है, सब आदमी के लिए करता है একদম। আমরা যেটা বলতে চাইছিলাম যে आशा उमंगের কথা বলছিলাম, सूरज पूरब से निकलता है, शाम को ढलता है पश्चिम में, शाम को अंधेरे में सब आदमी जब सो जाते हैं, ये तो दुनिया का नियम है। फिर भी फुरपुरा शरीफ में पीरजादा इब्राहिम सिद्दीकी साहब जो सपना सुबह देखते हैं वो भी शाम को भी देखते हैं। तो ये सपना अधूरा नहीं है, दूर भी नहीं है, नज़दीक में है, दिखाई दे रहा है। इस्लाम को और भी काफ़ी दूर लंबा जगह में पहुंचाने के लिए उन्होंने मेहनत कर रहा है। এটাই ওনার স্বপ্ন, এটাই ওনার বাস্তব। আমাদের সালাম দোয়া, উনি আমাদের দোয়া দেবেন, আমরা সালাম জানাবো, কারণ উনি অত্যন্ত গুণী মানুষ। তাই আমাকে বা আমাদেরকে thequery.com-কে ভাববেন না আমরা ধর্ম আমাদের সেই স্পৃহাই নেই কারণ ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করবো, উচিত না। ভারতবর্ষ বহুত্ববাদী, ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ঈসাই সবাই ভারতবর্ষে থাকবেন, এটাই হচ্ছে ভারতবর্ষ, বহুত্ববাদী ভারতবর্ষ। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত অপদার, ফুরপুরা শরীফ, অগ্নি নমস্কার।